ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। নমস্কার, আমি আর্য এবং আপনি শুনছেন ফিকশন হান্ট। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমরা ফিকশন হান্টে চেষ্টা করি বিভিন্ন স্বাদের গল্প আপনার সামনে তুলে ধরতে। আজ আপনি শুনবেন সুলেখিকা কনক বসুর কাহিনী আচার্য মশাই ও ব্রহ্মপিশাচ। আমাদের আজকের গল্পে গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প কনক বসুর কাহিনী আচার্য মশাই ও ব্রহ্মপিশাচ। উমার বাপের বাড়ি আসার সময় হয়েই গেল। আশ্বিনের শারদ প্রাতে আলোক ও মঞ্জির বেজে উঠেছে। দেবীপক্ষের সূচনা হয়ে গেল। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে নবরাত্রি। এটা কেবল একটি উৎসব নয়, মিলনোৎসবও বটে। গোটা বাংলা সেজে উঠেছে মেয়েকে বরণ করে নেওয়ার জন্য। 1500 শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা হয়েছিল। দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পুজো শুরু করেছিলেন। তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। তবে সেই দেবী দুর্গার রূপ অন্যরকম ছিল। লোকমুখে শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ, অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার। তবে আরও একটি লোকগাথা অনুযায়ী বাংলার দুর্গাপুজোর সূচনা হয়েছিল তাহেরপুরের রাজা কংসনারায়ণ কিংবা নদিয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে। তবে সাত্তকীর কাছে দুর্গাপুজোর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। সারা বছর সে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কখন দুর্গাপুজো আসবে আর কখন তারা সবাই মিলে তার মামার বাড়ি যাবে। সাত্তকীর মামার বাড়ি গ্রামে। শিয়ালদা থেকে ট্রেনে চেপে নামতে হয় চাকদা স্টেশনে। তারপর সেখান থেকে আবার ভ্যান বা রিক্সা নিয়ে আরও মিনিট 20 পথ পেরিয়ে তারপর আসতে হবে নতুন গাঁয়ে। সেখানে এক বিশাল বাগান বাড়ি রয়েছে শ্রীযুক্ত রমাপ্রসাদ সান্যালের। উনি সম্পর্কে সতু অর্থাৎ সাত্তকীর মামা। রমাপ্রসাদবাবু পেশায় ডাক্তার। কলকাতায় বহু বছর বেশ দাপটের সাথে পসার গুছিয়ে এখন পাকাপাকিভাবে গ্রামের স্বাস্থ্য উন্নতির জন্য সেখানেই তার ডাক্তারখানা খুলেছেন। তাছাড়া জমি জমা পুকুর বাড়ি যা রয়েছে তাতে তাদের আর্থিক দিক দিয়ে বেশ সচ্ছল এবং বিত্তশালী বললেও ভুল হয় না। নতুন গাঁ জায়গাটা বড় ভালো লাগে সতুর। সে কলকাতার ছেলে। সারাক্ষণ বাড়িঘর গাড়ি আর মানুষের ভিড়ে বোধহয় মাঝে মাঝে একটু ক্লান্ত লাগে তার। তাই মামার বাড়ি যাওয়ার সুযোগ পেলেই আনন্দে তক্ষুনি আপত্তি ছাড়াই রাজি হয়ে যায় সে। তাছাড়া কলকাতার বাড়িতে বড় একা লাগে তার। সারাদিন স্কুল টিউশন আর ফিরে পড়াশোনা। বাবা মাও ব্যস্ত নিজের মতো, কিন্তু সেখানে গেলে তার মামাতো ভাই পলাশ আর মামাতো বোন পলার সাথে শুরু হয় হুটোপাটি। সেখানে কোনো বাঁধন নেই, শাসন নেই, আছে শুধু প্রাণ খোলা নির্ভেজাল আনন্দ। তবে পুজোর সময় তাদের একটা বাড়তি আকর্ষণ এই বাড়ির দীর্ঘদিনের পুরোহিত আচার্য মশাই। আসলে রোজ সন্ধে আরতির পর আচার্য মশাই সমস্ত ছেলে মেয়েদের নিয়ে নানান রকম গল্পে মাতিয়ে রাখেন। তার ঝোলায় যে কত রকমের গল্প রয়েছে তা যেন বলে শেষ করা যায় না। সতুর মনে পড়ে গত বছর আচার্য মশাই তাদের ব্রহ্মপিশাচের গল্প বলে শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন এবছর আরও রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে পুজোর সময় হাজির হবেন তিনি। প্রত্যেকবারের মতোই চতুর্থীর দিনে ব্যাগ গুছিয়ে বাবা মায়ের সাথে সতু রওনা দিল নতুন গ্রামে, তার মামার বাড়িতে। মনটা প্রথম থেকেই ভালো ছিল, তবে সেখানে পৌঁছে সমস্ত আয়োজন দেখে মন যেন 10 গুণ বেশি ভালো হয়ে গেল। সে সেখানে পৌঁছতেই তার মামাতো ভাই পলাশ তার কানে কানে এসে বলল, এই সতুদা, আমার না আচার্য মশাইয়ের সাথে কথা হয়েছে জানিস, তিনিও এলেন বলে। আর এইবার উনি আমাদের জন্য আরও নতুন নতুন গল্প আনবেন। আর আর শোন না, ওই দুপুরের দিকে ওই ভাটপাড়ার মাঠে যাবি তো? অনেক পেয়ারা হয়েছে বুঝলি। আর ওই কাল সকালে যাব পুকুরে স্নান করতে, যাবি তো? তাদেরকে ফিসফিস করে কথা বলতে দেখে সাত্তকীর মামি কমলা বললেন, ওই দেখো দুটোতে শুরু হয়ে গেছে। উফ, যত রাজ্যের অকাজ করার মতলব। এই শুরু হবে এদের টোটো করে বনে বাজারে ঘুরে বেড়ানো। তাকে থামিয়ে দিয়ে মৃদু আপত্তি করে পলাশ বলে, মা,
আমরা আমরা কোথায় সারাক্ষণ ঘুরে বেড়াই? বাড়িতে তো তোমার কত কাজ করে দিই। থাক বাছা, আর তোমাদের কাজ করতে হবে না। পুজো পার্বণের দিনে যাও প্রাণ ভরে আনন্দ করো। তাছাড়া তোমাদের গল্পের আসরের প্রধান লোক এই এলো বলে আচার্যি মশাই ফোন করেছিলেন, বললেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। তাকে আনতে গাড়ি পাঠানো হয়েছে। একটা পান নিয়ে কমলা দেবী বলেন। সতু আর পলাশের চোখে চোখে ইশারা হয়ে যায় যে এবারের পুজোটাও জমবে ভালো। তারপর আস্তে আস্তে খাওয়া দাওয়া হইচইয়ে মেতে ওঠে সকলে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে সূর্য পাটে বসার সময় এসে যায়। বিদায়ী সূর্যের লাল আলোয় গ্রাম বাংলার শান্ত স্নিগ্ধ রূপ আরও মনোরম হয়ে ওঠে। পলাশ, সতু আর পলা মা দিদার চোখ এড়িয়ে চলে এসেছে ছাদে। সতুর কাছে তার মামাবাড়ির এই বিশাল ছাদটা আরও একটা আকর্ষণীয় জায়গা। সেখান থেকে গ্রামটা বেশ ভালো করে দেখা যায়। সতু দেখে চাষিরা সব লাঙল কাঁধে ঘরে ফিরছে। মাঝিরা সারাদিনের সফর শেষে তাদের ডিঙা বেঁধে তারাও তখন ঘরমুখ। শরতের আকাশে তখন পেঁজা তুলোর মতো মেঘের রাশি আপন মনে খেলে বেড়াচ্ছে, আর তাদের সাথে পাল্লা দিয়ে এক ঝাঁক পাখি, তারাও আকাশের বুকে ভেসে যেতে যেতে বাড়ি ফিরছে। এত সুন্দর আকাশ তো কলকাতায় পাওয়া যায় না। তাই দু চোখ ভরে সব দেখছে সতু, যেন প্রত্যেকটা মুহূর্ত সে অনুভব করছে নিজের মধ্যে। ছাদের কার্নিশে একটু ঝুঁকে পড়তেই তার চোখে পড়ে মামাবাড়ির পুকুরের পাশ দিয়ে মামার ইন্ডিগো গাড়িটা আসছে বাড়ির দিকে। সতু বুঝে যায় আচার্য মশাই আসছেন। তার অপেক্ষাতেই যে বাড়ির সব ছোটরা অধীর আগ্রহে রয়েছে তা তাদের হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে নেমে যাওয়া দেখলেই বোঝা যাবে। সতু, পলাশ আর পলা আর এক মুহূর্ত অপেক্ষা না করে হই হই করে নিচে নেমে যায় আচার্য মশাইকে অভ্যর্থনা করতে। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই তারা শুনতে পায় কিছু একটা নিয়ে হট্টগোল হচ্ছে। আরও একটু নিচে নামতে বুঝতে পারে পলাশের ঠাকুমা অর্থাৎ সতুর দিদা যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তারপর তারা নিচে এসে দেখতে পায় সতুর মা এবং মামিমা দুজনের মধ্যে একটা ভয় দিশেহারা ভাব। সতুর মামা বেশ গম্ভীরভাবে আচার্য মশাইয়ের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছে। তারা পায়ে পায়ে এগিয়ে এসে সকলের কাছে গিয়ে দাঁড়ায়। তারপর বাকিদের কথোপকথনে জানতে পারে বাড়ির অনেক দিনের কাজের দিদি লতা দিদি ঠাকুরের বাসন নিয়ে পুকুরে গিয়েছিল মাজতে। মাজা বাসন নিয়ে আসতে গিয়ে পুকুরের বাঁধানো ঘাটের সিঁড়িতে পা ফসকে পড়ে গেছে এবং তার সাথে বহু পুরনো দিনের দেবী ঘটটা পুকুরের জলে পড়ে গেছে। ঘটটা এই পরিবারের ভীষণ পুরনো রূপোর তৈরি ঘট। সতু শুনেছে আগে এই ঘটেই পুজো হতো। তারপর ধীরে ধীরে পরিবারের আয়ে উন্নতি হওয়ায় মূর্তি এনে আরও জাঁকজমক করে পুজো শুরু হয়। এতদিনের পুরনো ঘট যার সাথে এই বাড়ির একটা ইমোশন জড়িয়ে আছে, সেটা হঠাৎই এই ভর সন্ধেবেলায় পুজো শুরু হতে না হতেই হারিয়ে গেল। এটা কোনো অমঙ্গলের ইঙ্গিত নয় তো? ঠিক তখনই অমঙ্গলের ইঙ্গিতটাকে আরও উস্কে দিয়ে এই ভর সন্ধেবেলায় একটা হুতুম প্যাঁচা খুব কাছে কোথাও বিকট আওয়াজ করে ডেকে উঠল। আওয়াজ লক্ষ্য করে সকলে তাকাতেই দেখা গেল একটা বিকট কালো রঙের হুতুম প্যাঁচা ঠাকুরের মন্দিরের ঠিক পাশের নারকেল গাছটার মাথায় বসে এখনও ডেকে চলেছে। এত বছরে এমন বিকট প্যাঁচা মামার বাড়িতে কোনোদিন দেখেনি সতু। প্যাঁচার ডাকটাও ভারী কর্কশ, শুনেই কেমন জানি মনের ভেতরে একটা ভয়ের সৃষ্টি করছে। সতুর দিদা আবার কান্নাকাটি শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, এ কোন অলক্ষণা ঘটনা ঘটে চলেছে আমাদের বাড়িতে। মা কি তবে কোনো অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছেন আমাদের? ও আচার্যি মশাই, আচার্যি মশাই, আপনি এর কিছু বিধ করুন না আচার্যি মশাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কিছু বিধ করুন না। সতু খেয়াল করে আচার্য মশাইয়ের চোখ মুখ বেশ ক্লান্ত লাগছে। আসলে এতক্ষণ গাড়িতে আসার পর তিনি দুদণ্ড বসতেও পারেননি।
এই বাড়িতে ঢোকার পরপরই একের পর এক বিদঘুটে ঘটনা ঘটে চলেছে। এখন যদি দিদা তাকে কিছু করতে বলেন তাহলে ব্যাপারটা বেশ অমানবিক হবে। আগে ওনাকে একটু বিশ্রাম দিলে বোধহয় ভালো হতো। সেই কথা ভেবেই সতু তার মাকে গিয়ে বলে, মা, আচার্য মশাইয়ের বোধহয় ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে হয়তো, এত দূর থেকে এসেছেন উনি। আগে ওনাকে একটু বিশ্রাম নিতে দাও, তারপর না হয় যা করার করতে বলো। কথাটা যুক্তিসঙ্গত মনে করে সতুর মা বলেন, আচ্ছা মা, সব কিছুতে এত খারাপ চিন্তা কেন আনছো? কেউ তো আর ইচ্ছে করে কিছু করেনি। লতা পা ফসকে গেলে এর চেয়ে আরও খারাপ হতো, তাই নয় কি? এই এত বড় পুজোর আয়োজন লতা ছাড়া কে সামলাবে বলো তো? তাছাড়া দেবীর ঘর তো আমাদের পুকুরেই রয়েছে, সাঁতারু ডাকিয়ে তুলে নিলেই পেয়ে যাব। তুমি এমনটা ভাবো না যে মা হয়তো নতুন একটা ঘট পেতে চেয়েছেন আমাদের থেকে। আর রইল বাকি প্যাঁচার কথা, সেটা তো সামান্য একটা পাখি বই, তো আর কিচ্ছু নয়। তাকে নিয়ে এত কিছু আর ভেবো না, বরং আচার্য মশাইকে একটু বিশ্রাম নিতে দাও। কত দূর থেকে এসছেন উনি বলো তো? তখনকার মতো সবটা ধামাচাপা পড়ে গেলেও সকলের মনের মধ্যে একটা অজানা ভয় কাঁটার মতো বিঁধে রইল যেন। সেদিন রাতেই সতুর মামা একটা নতুন রূপোর ঘট দোকান থেকে কিনে আনলো, কারণ এই পুজো পার্বণের দিনে ডুবুরি বা সাঁতারু কাউকে পাওয়া যাচ্ছে না। অগত্যা মামার নতুন ঘট কিনে আনা ছাড়া উপায় রইল না। আর পুরনো ঘট তো রইল নিজেদের পুকুরেই, পুজো শেষ হলে না হয় সেটা লোক ডাকিয়ে তুলে নেওয়া যাবে। দেখতে দেখতে পঞ্চমীর সকাল চলে আসে। আজ মামাবাড়ির কুলদেবতা শ্রী নারায়ণের আরাধনা, আর আসল দেবী পুজো আদতে শুরু হয় ষষ্ঠী থেকে। বাড়ির মেয়েরা সব পুজোর জোগাড় করছে। একদিকে নৈবেদ্য সাজিয়ে রাখা হচ্ছে, সিন্নির জন্য একটা গামলায় ময়দা, গুড়, দুধ, খোয়া ক্ষীর, একটু নারকেল কোড়া, কাজু, কিশমিশ ঠাকুরের সামনে রাখা হচ্ছে। বাড়ির বাচ্চারা এই সিন্নি পাওয়ার আশায় এখন থেকেই ঘুরঘুর করছে মন্দিরের চারপাশে। পুজোর পর আচার্যমশাই এই সিন্নি তৈরি করবেন। তার হাতের গুণে এই সিন্নির স্বাদ হয় অমৃত। প্রত্যেক বারের মতোই আচার্যমশাই তার সাদা রঙের ধুতি আর দুধ সাদা উত্তরীয় গায়ে দিয়ে ঠাকুর দালানে প্রবেশ করেন। তিনি এখনো বেশ পুরনো নিয়মের ধ্যান ধারণা এবং ভীষণ নিষ্ঠা ভরে পুজো করেন। তাই পুজো করার এই কয়দিন তার পায়ে চামড়ার জুতো অবধি পরেন না। তিনি সব সময় পুজোর কয়দিন শুধুমাত্র খরম পায়ে দিয়েই চলেন। এবারেও তার অন্যথা হয়নি, কিন্তু তিনি মন্দিরে প্রবেশ করেই ভুরু কুঁচকে কমলা দেবীকে জিজ্ঞেস করলেন, এ কি মা, পুজো করবে যে, আর এদিকে আলপনা দাওনি তো? কমলা দেবী তখন ফল কাটতে ব্যস্ত। তিনি চমকে উঠে বললেন, কি বলছেন আচার্য মশাই? আমি তো সকালে স্নান সেরেই প্রথমে আলপনা দিয়ে দিয়েছি। খড়ি মাটির আলপনা শুকোতে সময় নেয়, তাই সবার আগে সেই কাজটাই তো শেষ করেছি। কেন, আলপনা কি নেই? আচার্যমশাই মুখে কিছু না বললেও তার অবাক করা দৃষ্টি বলে দেন সেখানে আলপনা নেই। কমলা দেবী তাড়াতাড়ি উঠে গিয়ে নিজের চোখে পুরো ব্যাপারটা দেখার চেষ্টা করেন। তিনিও দেখতে পান যে আলপনার জায়গা সম্পূর্ণ ফাঁকা, যেন কেউ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে একদম। কিন্তু এ কি করে সম্ভব? কমলা দেবী হতভম্ব হয়ে যান। তিনি যেন নিজেও কেমন ধোঁয়াশার মধ্যে পড়েছেন। তবুও তিনি বললেন, হ্যাঁ, মনে পড়েছে। পলাও ছিল আমার সাথে আমি যখন আলপনা দিচ্ছিলাম। ও ঠিক আমার পাশে বসে সবটা দেখেছে। ওকে একবার জিজ্ঞাসা করুক সবাই। পলাকে সেখানে ডাকা হয় এবং পলা নিজেও তার মায়ের সাথে সহমত হয়। হ্যাঁ, ঠিক কথাই। আজ সকালে মা কি সুন্দর আলপনা দিচ্ছিল। মা একটা পদ্ম ফুল আঁকছিল, তার চারপাশে গোল করে পরপর এক পাপড়ি। তারপর উপস্থিত সকলেই মনের মধ্যে কেমন যেন একটা ভয়ের সঞ্চার হয়। কাল থেকেই এমন কেন হচ্ছে তাদের বাড়িতে? পুজোয় বারবার এত বাধা কেন পড়ছে? তাদের পুজোয় কি তাহলে কোনো দোষ হয়েছিল? তার অভিশাপেই কি বারবার পুজোয় বাধা পড়ছে এত? কিন্তু তার তো একটা বিধান হয় নিশ্চয়ই। আচার্যমশাই গম্ভীর হয়ে বললেন,
দোষ নিশ্চয়ই কিছু ছিল, না হলে তো এমন কিছু হওয়ার কথা নয়। আচ্ছা, যাই হোক, আরও একবার আলপনা দাও, আমি পুজোটা শুরু করি। কমলা দেবী আঁচলের খুঁটে চোখ মুছে আবার নতুন করে আলপনা দিলেন। আচার্যমশাই তার নিজস্ব কুশের আসন পেতে বসলেন পুজোয়। নিখুঁত হাতে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তাতে গঙ্গা জল দিয়ে তার মধ্যে আম্রপল্ল বা ডাব দিতে যাওয়ার সময় আবারও তিনি ভ্রু কুঁচকে বললেন, এ কি হচ্ছে বলো দেখি? ডাব নেই কেন? শীষ ডাব ছাড়া আমি ঘট বসাবো কেমন করে? ততক্ষণে বাড়ির সর্বক্ষণের বাজার সর্দার কানু এসে হাজির। সে ভয়ে কাঁচুমাচু হয়ে বলে, কিন্তু আমি তো ফর্দ মিলিয়ে শহর থেকে নিয়ে এসেছি, আর তাতে শীষ ভাবও ছিল। এখন সেটা গেল কোথায়? এই ঘটনার পর কারোর আর বুঝতে বাকি রইল না যে কোনো একটা মায়াবী শক্তির ফলে পুজোয় বারবার বাধা পড়ছে। যেহেতু দেবী মায়ের পুজোয় বাধা পড়ছে, ধরে নিতে হয় সেই মায়াবী শক্তি অবশ্যই তার খারাপ প্রভাব সৃষ্টি করতে চলেছে। আচার্য মশাইয়ের বিধানে সেদিন নারায়ণ পুজো আর জাঁকজমক করে করা হলো না। কোনো রকমে চালকলা দিয়ে আর সিন্নি দিয়ে নারায়ণকে ভোগ অর্পণ করা হলো। আর সকলের মনের মধ্যে একটা অজানা ভয়ের আশঙ্কা আরও গভীরভাবে দানা বাঁধতে শুরু করলো। এখন দেখা যাক পরের দিন থেকে বর্তমান অবস্থার কোনো উন্নতি হয় না অবনতি হয়। রাত্রি পেরিয়ে মহাষষ্ঠীর সকাল এলো। আজ দেবীর বোধন। হয়তো দেবী মায়ের প্রভাবেই ফিরে আসবে আবার পুরনো ছন্দ। দেবীর আগমনে সব আধার ঘুচিয়ে আবার নতুন এক পবিত্র সকাল ফিরে পাবে সকলে। কিন্তু সকলের সেই ইচ্ছে পূরণে বাদ সাধল সতু আর পলাশ। এই দুই মাস্তুত পিস্তুত ভাইয়ের মধ্যে কেউ কোনোদিন কোনো ঝগড়া ঝামেলা দেখেনি। আজ সকাল হতে না হতেই দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হলো রীতিমতো ঝগড়া। বাচ্চাদের ধমক দিয়ে থামানো গেলেও সকলের মনের মধ্যেই ভয়টা যেন আরও ভালোভাবে পাকাপোক্ত জায়গা করে নিল। তাদের ঝগড়ার কারণটা ভারী অদ্ভুত। প্রথমে সতু খেলার ছলে পলাশকে জিজ্ঞেস করে, কিরে, কাল অত রাতে পেয়ারা পাড়ার কথা বলতে এসেছিলিস কেন? ভাগ্যিস বাবার ঘুম ভাঙেনি, নয়তো তোর আর আমার দুজনেরই অবস্থা খারাপ হয়ে যেত। এদিকে পলাশ অবাক হয়ে বলে, আমি কই? আমি তো তোকে ডাকতে গিয়েছিলাম। নাকি তুই মাঝরাতে আমাকে ছাদে নিয়ে যাওয়ার জন্য ওই জোরাজুরি করছিলি? বরং আমার বাবা জানতে পারলে আমাকে মারবে। এটা তো তোর মামা বাড়ি, তাই তোকে কেউ কিছু বলতো না। এ বলে আমি ডাকিনি, তুই ডেকেছিস, আর ও বলে আমি না তুই। এই নিয়ে কথা কাটাকাটির সূত্রপাত হয়। তবে যখন কমলা দেবী বলেন তিনি সত্যিই কাল রাতে সতুর ডাক শুনেছেন, আর অন্যদিকে সতুর মা নলিনী দেবীও বলেন তিনি একইভাবে পলাশের ডাক শুনতে পেয়েছেন, যদি এরা দুজনেই ঘরের ভেতর থাকে তাহলে কে ডেকেছিল এদের? এই প্রশ্ন অমীমাংসিতই থেকে গেল একটা খটকা হয়ে। সকলে মেতে উঠল পুজোর আয়োজনে। দুর্গাপুজোর প্রথম যে আচার আছে সেটাকে বলা হয় বিল্ল নিমন্ত্রণ। এই আচার পালন না করলে দুর্গাপুজো শুরুই করা হয় না। কি করতে হয় এই আচার? বেল পাতা দিয়ে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানানো হয়। দুর্গাপুজোর দ্বিতীয় নিয়ম হলো কল্পারম্ভ। এই নিয়মের অর্থ হলো সংকল্প করে সূচনা করা। কল্প শব্দের অর্থ সংকল্প, এবং আরম্ভ মানে সবাই জানে সূচনা। এর মাধ্যমে দেবীর কাছে প্রতিজ্ঞা করা হয় যে আগামী দিনে সমস্ত নিয়ম মেনে দেবীর পূজা করা হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ আচার হলো অকাল বোধন। এই অকাল বোধনের মাধ্যমে দেবীকে আবাহন করা হয় চিন্ময়ী রূপে মূর্তিতে বিরাজ করার জন্য। সর্বশেষ জরুরি ধাপ হলো অধিবাস এবং আমন্ত্রণ। এই নিয়মের মাধ্যমে দেবীকে তার আসন গ্রহণ করতে এবং পুজো গ্রহণ করার অনুরোধ জানানো হয়। প্রতিটা পদক্ষেপে শুরু হলো নতুন নতুন বাধা বিপত্তি। বিল্ল নিমন্ত্রণের সময় কোনোভাবেই নিখুঁত বেলপাতা পাওয়া গেল না। আচার্যমশাই বিরক্ত হয়ে শেষমেশ পোকায় খাওয়া বেলপাতায় নিবেদন করল মা দুর্গাকে। অকালবোধন, অধিবাস এবং নিমন্ত্রণ কোনোটাই ঠিকভাবে করা গেল না।
যিনি বরাবর নিষ্ঠা ভরে পুজো করেছেন, তার পক্ষে এই এত বাধা পেরিয়ে নিখুঁতভাবে পুজো করা সত্যিই ভীষণ কঠিন হয়ে পড়ে। তাই আচার্যমশাইয়ের চোখে মুখে একটা বিরক্তির ছাপ যেন প্রকট হয়ে ওঠে। তবে রমাপ্রসাদবাবু বারবার আচার্যমশাইকে একটু ধৈর্য ধরতে বলেন এবং কেন তাদের বাড়ির পুজোয় এত বাধা পড়ছে তা যদি কোনো যজ্ঞ করে বা অন্য কোনো পুজোর মাধ্যমে কাটানো যায় তার ব্যবস্থা করার অনুরোধ জানান। এতদূর তবুও ঠিক ছিল, তবে পরিস্থিতি আরও জটিল হয় কল্পারম্ভের সময়। কল্পারম্ভ মানেই হচ্ছে ঘট স্থাপন। ঘট ভর্তি জল নিয়ে নিষ্ঠা ভরে সেটা দেবীর বেদিতে স্থাপন করতে হয়। তারপর শুরু হয় সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো। নতুন আনার উপর ঘটে আচার্য মশাই স্বস্তিক চিহ্ন এঁকে তাতে গঙ্গার জল পুড়ে আম, পল্লব এবং শীষ ডাব দিয়ে তাকে যখন দেবীর বেদিতে স্থাপন করতে যান, ঠিক তখনই একটা আচমকা বাজ পড়ে। তার হাত থেকে দেবী ঘট উল্টে পড়ে যায়। সকলে একসাথে আর্তনাদ করে ওঠে। প্রত্যেকের কাছে এটা প্রমাণ হয়ে যায় যে এবার কোনোভাবেই আর পুজো করা সম্ভব নয়। কোনো একটা বিশেষ কারণে তাদের এই পুজোয় বারবার বাধা দিয়ে দেবী মা বোঝাতে চেয়েছেন এই পুজো এক্ষুনি বন্ধ করা হোক। কিন্তু হিন্দু শাস্ত্রমতে তো এভাবে হঠাৎ করে পুজো কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। তাহলে এর উপায় কি? সকলে যখন এধার ওধার ছোটাছুটি করছে, তারই মাঝে রমাপ্রসাদবাবু হঠাৎ বুকের ব্যথায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। ব্যথায় যেন তার মুখ বেঁকে যেতে থাকে আস্তে আস্তে। বাড়িতে শোরগোল পড়ে যায়। বাড়ির ছেলেরা রমাপ্রসাদবাবুকে পাঁজা কোলা করে তুলে তার শোয়ার ঘরে নিয়ে যায়। কেউ ছোটে ডাক্তার ডাকতে, কেউ বা তার চোখে মুখে জল দিয়ে একটু আরাম দেওয়ার চেষ্টা করতে থাকে। আবার কেউ নীরব দর্শক। বাড়ির মেয়েরা, বিশেষ করে রমাপ্রসাদবাবুর মা, যেন টের পান তার ছেলেকে যমরাজ তার থেকে কেড়ে নেওয়ার উদ্যোগ করছেন। তিনিও অজ্ঞান হয়ে পড়েন। হঠাৎ বাড়ির পুকুর ঘাটে নারকেল গাছের তলায় কিছু একটা দেখে ভয়ে পলাশ চিৎকার করে ওঠে। সে বলে, ওই ওই ওইদিকে কে রে? হ্যাঁ, এই ওইদিকে কে? কে ওইদিকে? এই দেখ না, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি ওই ওই ওইদিকে কিছু একটা আছে। হ্যাঁ, তো কে কে ওখানে? হ্যাঁ। তাদের কথার মাঝেই একটা কালো বেড়াল ঝুপ করে ঝাঁপ দিয়ে তার মন্দিরের সামনে এসে পড়ে। এমন কুৎসিত কালো বেড়াল এর আগে এই বাড়িতে কেউ দেখেনি। কালো বেড়াল নাকি অমঙ্গলের চিহ্ন। এই বিপদের মধ্যেই বেড়ালটাকে দেখে সকলে তার উপর চড়াও হয়ে তাড়িয়ে ছাড়ে সেটাকে, যেন সব অমঙ্গলের দায় ওই একা বেড়ালটারই। পলাশ আর সতু খেয়াল করে আচার্য মশাই একবারও রমাপ্রসাদবাবুর ঘরের দিকে যান না, বরং তিনি তার সরঞ্জাম গুছিয়ে খড়ম পায়ে দিয়ে খটখট করে দোতলায় তার ঘরে ঢুকে সশব্দে ঘরের দরজা বন্ধ করে দেন। পরিস্থিতির সাথে সাথে যেন আচার্য মশাই কেমন বদলে গেছেন, নাকি পুজোয় এমন অনাচার হচ্ছে, তাই তার মতো গোড়া একজন মানুষ সবটা মেনে নিতে পারছে না। ডাক্তারবাবু রমাপ্রসাদবাবুকে পরীক্ষা করে দেখে বললেন, ভয়ের তেমন কিছু নেই, তবে এই দুর্বল শরীরে যদি কোনো চরম উত্তেজনা সৃষ্টি হয় তবে সেটা তার বর্তমান শরীরের পক্ষে হবে প্রাণঘাতক। তাই সকলকে চেষ্টা করতে হবে যেন কোনো রকম উত্তেজনা তার সামনে সৃষ্টি না হয়। রমাপ্রসাদবাবুর মা অর্থাৎ সতুর দিদা আচার্য মশাইকে বললেন, আচার্য মশাই, আপনার কি মত? এখন আমাদের কি করা উচিত? আমার কথা শুনবেন আপনারা? তাহলে বলি, আজ মধ্যরাতে আমার সাথে আপনাদের বাড়ির লোকজন, বিশেষ করে রমাপ্রসাদ বাবু যদি একটি যজ্ঞ করেন, তবে তার সুফলেই আপনাদের ওপরে আসা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, এটা আমার বিশ্বাস। তবে সেই যজ্ঞ হবে শ্মশানে, কারণ আমি শ্মশান কালীর পুজো করব। আচার্য মশাইয়ের কথা শুনে প্রথমে রমাপ্রসাদবাবুর মা রাজি থাকলেও এমন অদ্ভুত সময় এবং সর্বোপরি এমন অদ্ভুত জায়গায় আচার্য মশাই যজ্ঞ করতে বলেন যে তিনি আর মন থেকে রাজি হয়ে উঠতে পারেন না, বরং তিনি আরও মুষড়ে পড়েন। আস্তে আস্তে বলেন,
আপনার যোগ্য আমাদের বাড়িতে করা সম্ভব নয় আচার্যি মশাই। আমার ছেলেটার যে শরীরটা তেমন জুৎসই নয়। ডাক্তারবাবু বারবার মানা করেছেন ওকে যেন কোনো রকম উত্তেজনা না দেওয়া হয়। এর মধ্যে ওকে শ্মশানে নিয়ে যাওয়া বোধহয় ঠিক হবে না আচার্যি মশাই। আপনি অন্য কোনো বিধান একটা দিন না। আচার্যমশাই হঠাৎ ভীষণ রেগে যান। যে রোগের যা ওষুধ তাই তো দেওয়া প্রয়োজন, তাই নয় মা? ডাক্তার যেমন রমাপ্রসাদকে ওষুধ দিয়েছেন তার রোগ বুঝে, আমিও তেমন বিধান দিচ্ছি অবস্থার গুরুত্ব বুঝে। এখন সবটাই আপনাদের উপর। আপনাদের বাড়ির পুজো আপনাদের বাড়ির ছেলে, আপনারা রাখবেন না ফেলবেন সেটা আপনারাই বুঝবেন। শান্ত স্নিগ্ধ আচার্যমশাইকে এতকালে কোনোদিন এত রূঢ়ভাবে কথা বলতে রমাপ্রসাদ বাবুর মা শোনেননি। তাই প্রথমটা বেশ ঘাবড়ে যান তিনি। তারপর ধীরে ধীরে বলেন, বেশ, আপনি যদি তাই মনে করেন তাহলে না হয় কষ্ট হলেও রমাপ্রসাদ আমার রমাপ্রসাদ যাবে। তবে তার সাথে আমি বা বৌমাও যাব, কারণ ওর শরীরটা তো তেমন ঠিক নেই। যদি খুব শরীর খারাপ করে তাহলে আমরা থাকলে সেবা শুশ্রূষা করতে পারবো তখনই। এই কথাই ঠিক হয় যে আজ মধ্যরাতে বাড়ির কয়েকজন মিলে আচার্য মশাইয়ের বিধান অনুযায়ী শ্মশানকালীর পুজো করা হবে এবং তার সামনে এক বিশাল যজ্ঞের আয়োজন করা হবে, যেখানে আচার্য মশাই আহুতি দেবেন সমস্ত অমঙ্গল। রমাপ্রসাদ বাবুর কানে কথাটা যেতেই তিনিও যেন হাঁপ ছেড়ে বাঁচেন। তার মনে হয় সামান্য তো একটা মাত্র পুজো, যদি এই পুজো করে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ফেলা যায় তাহলে আপত্তি কি? হ্যাঁ, তার শরীরটা তেমন জুতের নেই ঠিক কথাই, তবে বাপ ঠাকুরদার বংশের পুজো রক্ষা করতে তিনি এর চেয়ে বড় কোনো পদক্ষেপও নিতে পারেন অনায়াসে। রাত্রে সামান্য দুধ মুড়ি কলা খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন রমাপ্রসাদ বাবু। রাত তখনও তেমন কিছু হয়নি, তবে তার শরীরটা এতটাই দুর্বল যে তার পক্ষে বেশিক্ষণ চোখ খুলে রাখা যেন সম্ভব হচ্ছে না। ঘুমের মধ্যেই তিনি টের পান তার ঘরে কারো যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। রমাপ্রসাদ বাবুর শোয়ার ঘর দোতলায়। তার পাশের দুটো ঘর ছেড়েই আচার্য মশাইয়ের থাকার ব্যবস্থা করা হয় প্রত্যেক বছর। এবারও তাই করা হয়েছে। ওই ঘরেই আচার্য মশাই তার অন্নভোগ রান্না করে দুমুঠো খেয়ে নেন এবং বিশ্রামও নেন। রমাপ্রসাদ বাবুকে খাইয়ে কমলা দেবী নিচে চলে যান সপ্তমী পুজোর কিছুটা আয়োজন করে রাখবেন বলে, কারণ আজ রাতে কখন ফেরা হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। কোনো মতেই যেন সপ্তমী পুজো থেকে দেবী মায়ের পুজোর বিঘ্ন না ঘটে, এই প্রচেষ্টাই সকলে মিলে করতে থাকে। যাওয়ার আগে বাইরে থেকে রমাপ্রসাদ বাবুর ঘর ভেজিয়ে দিয়ে যান, তাই অনায়াসেই যে কেউ তার ঘরে প্রবেশ করলেই করতে পারে। রমাপ্রসাদ বাবু তার গভীর ঘুমের মধ্যেই টের পান তার গায়ে যেন কোনো ঠান্ডা হাতের স্পর্শ, আর কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। রমাপ্রসাদ, এই রমাপ্রসাদ, চলে আয়, চলে আয়, এক্ষুনি চলে আয় আমার কাছে, আমি নিতে এসছি তোকে। ভয়ে উৎকণ্ঠায় ঘুম ভেঙে যায় রমাপ্রসাদের। ধর্মর করে খাটের ওপর তিনি উঠে বসেন। খাটের পাশেই রাখা বেড সুইচটা টিপে তিনি আলো জ্বালিয়ে ভালো করে ঘরের চারপাশটা দেখেন। না, কেউ কোথাও নেই। তাহলে কি তিনি বাজে স্বপ্ন দেখলেন? কিন্তু তার হাতে সেই ঠান্ডা স্পর্শ যেন এখনো লেগে রয়েছে। সেই হাড় হিম করা গলার আওয়াজ, সেটাও কি তার স্বপ্ন ছিল? এমন একটা স্বপ্ন তিনি দেখলেন কেন? হয়তো পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে তাদের বাড়িতে যে একটা অজানা ভয় সব সময় মনের মধ্যে দলা পেকে রয়েছে, হয়তো তার থেকেই এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন তিনি। কিন্তু পরক্ষণেই তার মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন জেগে ওঠে। তাহলে সেদিন সতুকে আর পলাশকে কে ডেকেছিল আলাদা আলাদা করে?
এও কি কোনো দুঃস্বপ্ন ছিল, নাকি কোনো ছোট বাচ্চার দুষ্টুমি, নাকি সত্যিই কোনো মায়াবী শক্তির প্রভাবে এমন ঘটনা ঘটে চলেছে? হঠাৎ ঘরের মধ্যে কেমন একটা অনুভূতি হয় তার। ঘরের বাইরে গিয়ে একটু উন্মুক্ত বাতাস পেলে হয়তো ভালো লাগবে। তাছাড়া বুকের বাঁ দিকটায় কেমন একটু চিনচিনে ব্যথাও যেন অনুভব করছেন তিনি। ভয় একদম ঘেমে নিয়ে গেছেন রমাপ্রসাদ বাবু। তাই আর অপেক্ষা না করে খাট থেকে নেমে দরজা খুলেই ঘরের সামনের দালানে গিয়ে দাঁড়ান। দালান থেকেই তিনি লক্ষ্য করেন বাড়ির মেয়েরা তখন সপ্তমী পুজোর আয়োজন করতে ব্যস্ত। বাচ্চারা পুজো মণ্ডপেরই এক কোণে বসে গল্প করছে। আরও কিছু পাড়া প্রতিবেশী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এধার ওধার, কিন্তু কারোর মুখেই যেন কোনো হাসি নেই। কেমন একটা অজানা ভয় যেন সকলকে গ্রাস করে রেখেছে। রমাপ্রসাদবাবু খেয়াল করেন আচার্য মশাইয়ের ঘরের দরজা বন্ধ। জানলার ফাঁক দিয়ে ঘরের আলো চুঁইয়ে বেরিয়ে আসছে, তার মানে তিনি ঘরেই আছেন। আচার্য মশাই মানুষটা এতটাই জ্ঞানী যে তার সাথে দুদণ্ড বসে কথা বললেও মনটা বেশ হালকা হয়ে যায়। কত যে না জানা তথ্য তার থেকে জানা হয়, কত ধর্মের কাহিনী, পুরাণের কাহিনী যে তিনি জানেন, তার কোনো সীমা পরিসীমা নেই। এই মনের অবস্থায় যদি তার সাথে একটু গল্প করা যায় তাহলে হয়তো মনটা ভালো লাগবে। এই ভেবেই রমাপ্রসাদবাবু পায়ে পায়ে আচার্য মশাইয়ের ঘরের দিকে এগিয়ে যান। ঘরের কিছুটা কাছে যেতেই একটা ক্যাচ ক্যাচ আওয়াজ তার কানে এসে পৌঁছয়। কোনো কিছু যেমন দোলনা বা কাঠের আরাম কেদারা খুব জোরে জোরে দুললে এমন আওয়াজ হতে পারে। রমাপ্রসাদবাবুর মনে পড়ে আচার্য মশাইয়ের ঘরে একটা অনেক পুরনো আরাম কেদারা রয়েছে। সেটা আচার্য মশাইয়ের ভীষণ প্রিয়। তিনি এখানে এলেই ওই আরাম কেদারাতে বসে বাচ্চাদের সাথে জমিয়ে গল্প করেন। কিন্তু এবছর যেন সব কিছুতেই একটা ছন্ন ছাড়া ভাব, তাই বাচ্চারাও তার কাছে খুব একটা বেশি ঘেঁষছে না। রমাপ্রসাদবাবু যত আচার্য মশাইয়ের ঘরের দিকে এগোতে থাকেন ততই যেন ওই আওয়াজটার গতি বেড়ে চলতে থাকে। একসময় পা আটকে যায় রমাপ্রসাদবাবুর। তার মনে হয় এত তাড়াতাড়ি আচার্য মশাই আরাম কেদারায় দুলছেন, নাকি এও তার স্বপ্নের ঘোর। রমাপ্রসাদবাবুর পা থামতেই সেই আওয়াজটাও থেমে যায়। রমাপ্রসাদবাবু ঠিক করেন আচার্য মশাইকে আর বিরক্ত করবেন না। এমন ভেবে তিনি ফিরেও যেতে উদ্যত হন তার নিজের ঘরে, কিন্তু একটা কৌতূহল তাকে আবার আচার্য মশাইয়ের ঘরের দিকে ফিরিয়ে নিয়ে যায়। তিনি আবার সেই ঘরের দিকে পা বাড়ালেও আরাম কেদারার ক্যাচ ক্যাচ আওয়াজ আর হয় না। তিনি ধীরে ধীরে সেখানে পৌঁছে দু একবার ইতস্তত করেন। তারপর পুরনো জানলার ফাঁকে চোখ রেখে দেখেন আচার্য মশাই সত্যিই আরাম কেদারায় বসে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছেন আর আস্তে আস্তে দোল খাচ্ছেন। তার ঘরে জ্বালা হালকা হলুদ আলোয় আচার্য মশাইয়ের মুখটা স্পষ্টই দেখতে পান রমাপ্রসাদবাবু। তিনি নিশ্চিন্ত হয়ে আবার তার ঘরের দিকে ফিরে যাওয়ার জন্য পা বাড়ান, কিন্তু ঠিক তখনই নিচ থেকে কেউ যেন খুব পরিচিত গলায় তাকে ডেকে ওঠেন, রমাপ্রসাদ, এই রমাপ্রসাদ। একটু আগেও একটা ডাক রমাপ্রসাদবাবু শুনেছেন তার স্বপ্নের মধ্যে। তিনি পড়িমড়ি করে বারান্দার কার্নিশে ঝুঁকে দেখেন আচার্য মশাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, আচার্য মশাই তাকে ডাকছেন, এবং আচার্য মশাই ডাকছেন নিচ থেকে। তাহলে দোতলায় আচার্য মশাইয়ের ঘরে যাকে এক্ষুনি রমাপ্রসাদবাবু দেখলেন, তিনি কে? একটা ভয়ঙ্কর ভয় তাকে ঘিরে ধরে এবং বুকের বাঁদিকের চিনচিনে ব্যথাটা বেড়ে এখন ভয়ঙ্কর আকার নেয়। তার স্বপ্নে শোনা সেই ভয় আর গম্ভীর গলাটা আবার তার কাছে স্পষ্ট হয়ে যায়। তিনি আবার শুনতে পান কেউ ভীষণ ভারী গলায় তাকে ডাকছে, রমাপ্রসাদ, এই রমাপ্রসাদ, আমার সাথে চলে এসো। আবার নিচেও ঠিক একই সময় আচার্য মশাই তাকে নাম ধরে ডাকছেন। এও কি সম্ভব? তিনি আর কিছু ভাবতে পারেন না। মুহূর্তের মধ্যে তার সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। তিনি কিছু বুঝে ওঠার আগেই একটা নিকষ কালো অন্ধকারে তিনি তলিয়ে যান। বাড়ির সকলেই জানতেন আচার্য মশাই সন্ধ্যা আরতির পর তার ঘরে গেছেন বিশ্রাম করার জন্য,
এবং তিনি বলে গেছেন তাকে বেশ কিছু প্রস্তুতি নিতে হবে আজকে যজ্ঞের জন্য। তাই তিনি যতক্ষণ না বলবেন তাকে যেন কেউ বিরক্ত না করে। আর এক্ষুনি আচার্য মশাইকে বাইরে থেকে আসতে দেখে সকলেই বেশ অবাক হয়ে যায়। সকলেই তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করেন, আচার্য মশাই, আপনি যে বলে গেলেন আপনি ওপরে থাকবেন নিজের ঘরে, তাহলে আপনি বাইরে গেলেন কখন? আর আমরা তো আপনাকে কেউ বাইরে যেতে দেখিনি। নানা রকম প্রশ্নে জর্জরিত হতে থাকেন আচার্য মশাই। ঠিক তখনই দোতলার কার্নিশ থেকে একটা কালো কাক একটা বিশ্রী কর্কশ শব্দ করে ডেকে ওঠে। সকলেই চমকে ওঠে ভীষণ। সেই কাকটা কার্নিশ থেকে উড়ে সকলের দিকে ধেয়ে আসে যেন। এমন আক্রমণাত্মক কাক কেউ কোনোদিন দেখেন। এখন কারোর হাতে কোনো খাবারও নেই যেটা দেখে কাকটা তাদের দিকে ধেয়ে আসবে। তাছাড়া এই রাত্রিবেলায় কাক দেখতে পাওয়াও কোনো স্বাভাবিক ঘটনা নয়। কাকের আক্রমণ থেকে বাঁচতে সকলেই এধার ওধার ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন আচার্য মশাই। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা বাঁকা হাসি। কাকটা হঠাৎ এগিয়ে আসতে আসতে উড়ে চলে যায় বাড়ির নারকেল গাছের মাথায়। কাউকেই সে কোনো ক্ষতি করে না, কিন্তু তখনও নারকেল গাছের মাথায় তার আবছা অবয়ব কেমন ভৌতিক লাগে সকলের কাছে। এই কয়েকদিনে এত রকম ঘটনাও ঘটে গেছে এই বাড়িতে যে আর কোনো অত্যন্ত অস্বাভাবিক ঘটনাও কাউকেই তেমন বিচলিত করতে পারছে না। হঠাৎ আচার্য মশাই গম্ভীর হয়ে বলেন, তাড়াতাড়ি উপরে চলুন, বিপদ যা হবার হয়ে গিয়েছে। আসুন সকলে আমার সাথে তাড়াতাড়ি আসুন। সকলে সেখান থেকে ছুটে গিয়ে দেখেন রমাপ্রসাদ বাবু আচার্য মশাইয়ের ঘরের সামনে অবচেতন হয়ে পড়ে রয়েছেন। কাছে গিয়ে তাকে ডাকতেই সকলে টের পায় হাত পা ঠান্ডা হয়ে গেছে, মুখ বেঁকে গেছে সম্পূর্ণ, মুখ দিয়ে সাদা গ্যাঁজলা বেরিয়ে গেছে। ডুকরে কেঁদে ওঠেন কমলা দেবী। আচার্য মশাই কাছে গিয়ে বসে তার নাড়ি পরীক্ষা করে বলেন, মা দুর্গার অসীম কৃপা যে রমাপ্রসাদের প্রাণ এখনো রয়েছে। আপনারা তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি ওকে একটা মহামৃত্যুঞ্জয় মাদুলি বেঁধে দিচ্ছি। ডাক্তারবাবুরা যেন কোনো মতেই এই মাদুলি ওর হাত থেকে না খোলেন। ডাক্তারবাবুদের বলবে ওর চিকিৎসা ওরা যেমনভাবে ইচ্ছে করুক, তবে এই মাদুলি যেন তারা না খোলে। তারপর আমিও দেখছি আমার যজ্ঞের তেজ বেশি না তার। কার তেজ বেশি? কার কথা বলতে চাইছেন আচার্য মশাই? কারুর তখন আর এই এত প্রশ্নের উত্তর জানার সময় নেই। সকলেই বাড়ির গাড়িতে রমাপ্রসাদ বাবুকে তুলে হাসপাতালে নিয়ে যান। তবে এতক্ষণে যেন আচার্য মশাইয়ের হাবে ভাবে সেই পুরনো আস্থা ফিরে পেলেন সকলে। তাদের মন থেকে একটা নিশ্চিন্ত ভাব ফুটে ওঠে, এটা ভেবে যে আচার্য মশাই তাদের বাড়ির কোনো ক্ষতি হতে দেবেন না। রমাপ্রসাদ বাবুকে হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তাররা তার চিকিৎসা শুরু করে দেন। আর এদিকে আচার্য মশাই মা দুর্গাকে সাক্ষী রেখে শুরু করেন তার যজ্ঞ। দেবী মায়ের সামনে তার শুদ্ধ মন্ত্র উচ্চারণ এবং যজ্ঞাগ্নির পবিত্রতায় চারিদিকে একটা শুভ শক্তির আবেশ তৈরি হয় যেন। সকলেই বুঝতে পারি এই বাড়িতে কোনো একটা অশুভ শক্তি এতকাল ঘিরে রেখেছিল, আর তার ফলেই পুজোয় বাধা পড়ছিল বারবার। এখন এই অশুভ শক্তির প্রভাবেই যে রমাপ্রসাদ বাবু অসুস্থ হয়েছেন সেটাও সকলেই বুঝতে পারেন। সকলে ভক্তি ভরে আচার্য মশাইয়ের পেছনে গিয়ে বসেন এবং মনে মনে প্রার্থনা করেন যেন তার বাড়ি থেকে সমস্ত খারাপ প্রভাব নষ্ট হয়ে যায়। কিন্তু চিরকালের নিয়মই এই যে শুভ শক্তির সাথে সাথে অশুভ শক্তির প্রভাবও হয় ভীষণ দৃঢ়। তাই সকলের অজান্তে ঠিক তখনই আরও একটা যজ্ঞাগ্নি জ্বলে ওঠে শ্মশানে। শ্মশানের চত্বরে একে একে আহ্বান জানানো হয় সমস্ত অশুভ শক্তিকে। সকলে একজোট হয়ে দূর থেকে সব রকম প্রচেষ্টা চালাতে থাকে যাতে আচার্য মশাইয়ের কোনো পদক্ষেপ সফল না হয়। সমস্ত জায়গাটা ধীরে ধীরে ভরে ওঠে কালো ধোঁয়ায়।
সেই যজ্ঞের সামনে যিনি বসে আছেন তার যজ্ঞের আদব কায়দা নিয়ম সব ভারী অদ্ভুত। সেই যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে মানুষের দেহাবশেষ আর লাল টকটকে রক্ত। নানা রকম মৃত পশু পাখির কাটা মুন্ডু মন্ত্র পড়ে সেই যজ্ঞের আগুনে দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে দেখতে সেই যজ্ঞের আগুনের লেলিহান শিখা এক বিশাল আকার ধারণ করে। সেখানে উপস্থিত সমস্ত অশুভ শক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে, আর রমাপ্রসাদ বাবুর অবস্থা আরও খারাপ হতে থাকে ধীরে ধীরে। সকলকে অবাক করে দিয়ে আচার্য মশাইয়ের যজ্ঞাগ্নি ধীরে ধীরে কেমন ক্ষীণ হতে থাকে। হঠাৎ কোথা থেকে যেন একদল কালো মেঘ ধেয়ে এসে মুষলধারে বৃষ্টি নামায় যজ্ঞের আগুনের ওপর। ভীষণ বিচলিত হয়ে ওঠেন আচার্য মশাই। তবে কথায় আছে, অশুভ শক্তির হার সব সময় হয়। তাই এই অদৃশ্য শুভ অশুভের লড়াইয়ে নানা রকম বাধা বিপত্তি কাটিয়ে শেষমেশ জয় হয় শুভ শক্তির। আস্তে আস্তে আচার্য মশাইয়ের যজ্ঞের আগুন স্থির হয়ে ওঠে। সমস্ত ঝড়ঝাপটা থেমে গিয়ে নতুনভাবে যজ্ঞের হলুদ আভা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে। সতুর বাবা অমলেন্দুবাবু ফোন করে জানান রমাপ্রসাদবাবুর অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তারবাবু বলেছেন এই যাত্রায় সমস্ত বিপদ আটকানো গেছে, তবে তাকে এখনও ভীষণ সাবধানে থাকতে হবে। সামান্য উত্তেজনা তার শরীরের পক্ষে ক্ষতিকর। বাড়ির সকলে হাঁপ ছেড়ে বাঁচে। এই বিপদ কাটতেই সকলের আবার আচার্য মশাইয়ের কথা মনে পড়ে। তারা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি তাহলে আমাদের বাড়িতে চতুর্থীর দিন আসেননি? যদি না এসে থাকেন তবে আপনার জায়গায় কে এসেছিল, আর তার উদ্দেশ্যই বা কী ছিল? সব প্রশ্ন শুনে আচার্য মশাই চুপ করে থাকেন। তার চোখ দুটো হঠাৎ দপ করে জ্বলে আবার শান্ত স্নিগ্ধ হয়ে যায়। তিনি চোয়াল শক্ত করে বলেন, আপনারা ঠিকই বুঝেছেন, যে এসেছিল সে আমি নই। তার উপস্থিতিতে আপনারা নিশ্চয়ই নানা রকম কুপ্রভাবের সম্মুখীন হয়েছেন। তার সবচেয়ে বড় উদাহরণ রমাপ্রসাদের এই অসুস্থতা। আমার আরও একটু দেরি হলে হয়তো তাকে আমাদের চিরতরে হারাতে হতো। তবে তাকে এই যাত্রায় আটকানো গেলেও সে কিন্তু তার ক্ষমতা জাহির করতে চাইবে আবারও। তাই আমাদের প্রত্যেককে ভীষণ সাবধানে থাকতে হবে। দেবী আরাধনায় যেন কোনো রকম খুঁত না হয়, সেই দিকে নজর রাখতে হবে। সর্বোপরি রমাপ্রসাদকে সাবধানে বাড়ি নিয়ে আসতে হবে, আর তাকে বাড়ি নিয়ে আসতে আমি যাব, যাতে আসবার পথে তার কোনো রকম বিপদ না হয়। তোমাদের সব প্রশ্নের উত্তর আমি যথাসময়ে দেব। তার আগে রমাপ্রসাদকে বাড়ি নিয়ে আসা একান্ত প্রয়োজন। কাল সকালে সপ্তমী পুজোর শেষে তোমরা কেউ গিয়ে তার মাথায় প্রসাদী ফুল ঠেকিয়ে এসো। আমি এই যজ্ঞের ছাই ভরে আরও একটা মাদুলি দিয়ে দেব। সেটা লাল সুতোয় বেঁধে তার বাঁ হাতে বেঁধে দিয়ে এসো। যতদিন না সে বাড়ি ফিরছে এই মাদুলি তাকে রক্ষা করবে সমস্ত বিপদের হাত থেকে। তার কথায় আর কেউ তেমন প্রশ্ন করার সাহস পায় না। সকলেই তার সাথে সহমত হয়ে ব্যস্ত হয়ে পড়ে সপ্তমী পুজোর আয়োজনে। ততক্ষণে ভোরের আলো প্রায় ফুটে গেছে, তাই কেউ আর শুতে না গিয়ে স্নান সেরে শুদ্ধ হয়ে পুজোর কাজ করতে উদ্যত হয়। সপ্তমী পুজো বেশ নির্বিঘ্নে কাটে। আর কোনো বাধা না পড়লেও আচার্য মশাই জানেন এই শান্তি ক্ষণস্থায়ী। কারণ কোনো সমস্যার সমাধান করতে গেলে সেই সমস্যার গোড়া অবধি পৌঁছনো খুব দরকার। এক্ষেত্রে যদিও তিনি জানেন এই সমস্যার উৎস কোনটা, কিন্তু তিনি কি পারবেন সেই সমস্যার সমাধান করতে? কারণ সেই সমস্যার সমাধান করতে গেলে তার নিজের কেউ যে ভীষণ দুর্বিপাকে পড়ে যাবে, হয়তো তাকে চিরতরে হারাতে হতে পারে। তিনি কি তার কর্তব্যে স্থির থাকবেন, নাকি নিজের দুর্বল মায়াকে প্রাধান্য দেবেন? এই সব ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। তিনি তার ভাবনাকে পেছনে ফেলে উঠে দাঁড়ান।
তিনি স্থির করেন তার মায়াকে প্রাধান্য দিলে প্রচুর নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তাই তার এখন উচিত নিজের কর্তব্য করে যাওয়া। প্রথমেই তিনি রমাপ্রসাদের খবর নেন। তিনি জানতে পারেন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল, তাকে আর 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। ভুরু কুঁচকে আচার্যমশাই বলেন, কিন্তু রমাপ্রসাদকে যে কাল অষ্টমী পুজোয় উপস্থিত থাকতেই হবে। এই বিপদ মুক্তির উপায় হচ্ছে অষ্টমীতে রমাপ্রসাদের উপস্থিতি, আরও একটি যজ্ঞের আয়োজন করা। সেই যজ্ঞ নির্বিঘ্নে হলে তবেই এই সমস্যা থেকে মুক্তি পাবে সকলে চিরতরে। সকলে তখনও বেশ সন্দিগ্ধ দৃষ্টিতে আচার্যমশাইয়ের দিকে তাকিয়ে থাকে। তিনি সকলের মনের অবস্থা বুঝতে পেরে বলেন, দেখো, আগে যা হয়েছে হয়েছে। এখন আমি যখন এসে গিয়েছি তখন তোমাদের আর কোনো ক্ষতি হোক সেটা আমি কিছুতেই চাইব না। আমি জানি রমাপ্রসাদের শরীর এখন ভালো নেই, ও ভীষণ দুর্বল। তবুও আমরা সবাই একসাথে যদি ওর পাশে থাকি, ওকে সব বিপদের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। তারপর তিনি সকলকে দুর্গা অষ্টমীর তাৎপর্য বলেন। অষ্টমী তিথিতে নিয়ম মেনে পুজো করলে নিজের ভক্তদের সুখ, সমৃদ্ধি, যশ, কীর্তি, বিজয়, আরোগ্য প্রদান করেন দেবী। এই তিথিতে আদি শক্তির পুজো করলে সমস্ত কষ্ট মিটে যায়, শত্রুদের ওপর জয়লাভ করা যায়। এই তিথি পরম কল্যাণকারী ও দুঃখ দূর করে থাকে। প্রচলিত ধারণা অনুযায়ী দেবী দুর্গা তাঁর ভক্তদের দুঃখ দূর করেন এই দিন। তার কথা শুনে কেউ আর দ্বিমত করেন না। আচার্যমশাই আরও বলেন, আমি আজ নিজে যাব তোমাদের সাথে রমাপ্রসাদকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে। দরকার হলে আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলে ওকে ছাড়িয়ে আনবো, কারণ কাল যজ্ঞ না করলে এই বিপদ থেকে কোনো উপায়ে নিস্তার পাওয়া সম্ভব হবে না। সন্ধ্যারতির পর বাকিদের সাথে আচার্যমশাইও গেলেন রমাপ্রসাদ বাবুকে বাড়ি ফিরিয়ে আনার জন্য। ডাক্তারবাবুদের ফোন করে আগে থেকেই সব বলা ছিল, তাই তারা আর তেমন কোনো বাধা না দিয়ে রমাপ্রসাদ বাবুকে বাড়ি নিয়ে আসার অনুমতি দিয়ে দিলেন। তবে তারা বারবার বললেন যাতে রমাপ্রসাদ বাবুর ওপর কোনো অকারণ মানসিক চাপ সৃষ্টি না হয়। রমাপ্রসাদ বাবু প্রথমে আচার্যমশাইকে দেখে ভয়ে শিউরে উঠলেন, তবে বাড়ির সকলকে দেখে একটু ধাতস্থ হতে আচার্যমশাই তার দিকে এগিয়ে এসে প্রসাদী ফুল তার মাথায় ঠেকিয়ে খুব শান্ত গলায় বললেন, এখন আমাকে দেখে ভয় করছে বুঝি? ভয় হওয়াটাই স্বাভাবিক। তবে রমাপ্রসাদ তোমাকে যে ভয় দেখিয়েছিল সে তো আমি নই। তুমি বাড়ি ফিরে চলো। আজ রাত্রে তোমাদের সব কথা খুলে বলবো। সব কথা শুনবে, তোমরা ঠিক বুঝতে পারবে তোমাদের সাথে কেন এতগুলো অঘটন ঘটে গেল। বাড়ি ফিরিয়ে আনা হয় রমাপ্রসাদকে। নির্বিঘ্নে রাতে খাওয়া দাওয়া শেষে সকলে মিলে আচার্যমশাইয়ের ঘরে জড়ো হয়। তিনি বলেছেন সকলকে সেখানে উপস্থিত থাকতে। এমনকি রমাপ্রসাদ বাবুও সেখানে হাজির হয়েছেন এবং তাকে জুতসই বিছানা করে আচার্যমশাইয়ের ঘরেই শুইয়ে দেওয়া হয়েছে, কারণ তারই সমস্ত কথা শোনা একান্ত প্রয়োজন। সকলে সেখানে একে একে উপস্থিত হওয়ার পর তিনি শুরু করেন তার কাহিনী। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের কথা। সে ব্রাহ্মণ পরিবার ছিল অত্যন্ত দরিদ্র কিন্তু ধর্মপ্রাণ। প্রত্যেক দিন নিষ্ঠা করে দেবতার সেবা করতেন। যথাসময়ে ব্রাহ্মণের 2 যমজ পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তিনি দারিদ্রতার মধ্যেও তার 2 পুত্র সন্তানকে যথাসম্ভব ভালো করে মানুষ করবার চেষ্টা করতে থাকেন। ব্রাহ্মণ গ্রামের বাড়িতে বাড়িতে পুজো করে যজমানি করে সংসার চালাতেন। তার সন্তান হওয়ার পর তিনি একটি টোল খোলেন, যেখানে বাচ্চারা সংস্কৃত অধ্যয়ন করতে পারে এবং যাতে আরও 2 পয়সা বেশি আয় করা যায়।
ব্রাহ্মণীয় সংসার সামলে ছেলেদেরকে যথাসম্ভব সুন্দরভাবে পরিচর্যা করে, সেলাই নিয়ে বসে। গ্রামের মানুষদের নানা রকম কাপড় জামা সেলাই করে তিনিও দু পয়সা আয় করতে থাকেন, যাতে তার ছেলেরা কিছুটা প্রাচুর্যের মধ্যে বড় হতে পারে। ব্রাহ্মণ ছিল অত্যন্ত আশাবাদী। তিনি তার পুত্রদের প্রাথমিক শিক্ষা তার টোলে দিলেও তারা যাতে আরও উচ্চ শিক্ষিত হয় তার জন্য তিনি তাদের তার গুরুদেবের আশ্রমে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি সব সময় চাইতেন তার পুত্ররা মানুষের মতো মানুষ হোক। তাদের দরিদ্রতা যেন তাদের শিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়। সঠিক সময়ে সঠিক প্রশিক্ষণ শুরু হয় সেই দুই ব্রাহ্মণ সন্তানের। ব্রাহ্মণের গুরুদেব ছিলেন এক সিদ্ধ পুরুষ। তিনি ব্রাহ্মণকে তার পুত্র সন্তান সম্পর্কে এমন কিছু বলেছিলেন যা শোনার পর ব্রাহ্মণ ভীষণভাবে দুশ্চিন্তা করতে থাকেন। তার গুরুদেব তাকে নির্দেশ দেন, ভাগ্যের লিখন কেউ কোনোদিনও খণ্ডাতে পারে না, তাকেও নিয়তিকে মেনে নিয়েই চলতে হবে। তবে তিনি যদি সঠিক পথে চলেন তবে তার একটা সুফল তিনি অবশ্যই পাবেন ভবিষ্যতে। পুত্রদের গুরুদেবের কাছে দিয়ে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যথাসম্ভব ক্লিষ্ট সাধন করে তাদের দিন যাপন করতে থাকে এবং তাদের উপার্জিত অর্থ যথাসময় তার গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দেন, যাতে তাদের সন্তানদের কোনো রকম কোনো কষ্ট না হয়। ধীরে ধীরে ব্রাহ্মণের দুই সন্তান বড় হতে থাকে। কোনো পুজো পার্বণের ছুটিতে তারা ব্রাহ্মণের কুটিরে আসলে ব্রাহ্মণ তাদের দুজনের মধ্যে যে তাৎপর্য রয়েছে তা ভালোভাবেই বুঝতে পারে। তবুও তিনি মনে করেন হাতে সব কটা আঙুল তো আর সমান নয়, হয়তোবা দুজনেই এক সময় একই রকম উন্নত মনের মানুষ হয়ে দাঁড়াবে। তিনি চোখের সামনে দেখতে পান তার এক পুত্র হয়ে ওঠে প্রকৃত জ্ঞানী, বুদ্ধিমান এবং নির্লোভ একজন ব্যক্তি, আর অপরজন একই পরিবেশে বড় হওয়া সত্ত্বেও কোনোভাবেই যেন কোনো ভালো গুণ বা শিক্ষা তাকে স্পর্শ করতে পারেনি। সে হয়ে ওঠে অত্যন্ত রূঢ়, বদমেজাজি এবং হিংস্র মানসিকতার একজন ব্যক্তি। তার মধ্যে এতটাই হিংসা ছিল যে নিজের মায়ের পেটের ভাইকেও সে কোনো মতে সহ্য করতে পারত না। তার ভাইয়ের প্রশংসা শুনলে কোনো না কোনো উপায়ে তার ভাইকে কষ্ট দিয়ে শান্তি পেত। গুরুদেব এই কথাই ব্রাহ্মণকে সেই দিন বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই দুই পুত্রের জন্ম সময়ের নক্ষত্রের সামান্য বদল দুজনকে বিপরীত মেরু দুটি মানুষ করে তুলবে। একজনের জন্য যেমন ব্রাহ্মণের গর্বে বুক ফুলে উঠবে, অপরদিকে অন্য একজনের জন্য তার অশান্তি এবং অপমানের সীমা পরিসীমা থাকবে না। তিনি বলেছিলেন নানা রকম পুজো বা যজ্ঞ করে এই দোষ কাটানো সম্ভব হলে নিশ্চয়ই তিনি তা করবেন, তবে বিধাতার ইচ্ছার ওপর তো আর কোনো কথা চলে না। এভাবেই দুজনে বড় হতে থাকে। কোনো এক ছুটিতে ব্রাহ্মণ দেখতে পান তার বাড়িতে শুধুমাত্র তার একটি সন্তান ফিরেছে। সেই সন্তানের থেকে তিনি জানতে পারেন তার ভাই কোনো মতেই আর কোনো রকম সম্পর্ক রাখতে চান না বাবা মা বা তার সাথে। তাই সে আশ্রম থেকে তার সাথে বের হলেও সে তার নিজের পথ খুঁজে নিতে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। অনেকবার তাকে থামানোর চেষ্টা করলেও তার ভাই তার কোনো কথাই শোনেনি। সন্তান কুসন্তানে পরিবর্তিত হলেও বাবা মায়ের কাছে সে চিরকাল আদরের ধন রয়েই যায়। তাই তাদের সন্তান হারিয়ে যাওয়ায় ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাদের মানসিক যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর আকার নেয় যে ধীরে ধীরে তাদের শরীর ক্ষয় হতে থাকে ভীষণভাবে। এক সময় সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে অসুস্থতায় তাদের দুজনেরই মৃত্যু হয়। বাবা মায়ের যথাসম্ভব নিয়ম মেনে সৎকার করে সেই ব্রাহ্মণ সন্তান ফিরে আসে আশ্রমে। এখন সে অনাথ।
এমনকি নিজের ভাইয়ের সাথেও কোনো সম্পর্ক তার রইল না। নিজের মানসিক কষ্ট লুকিয়ে রাখতে সে আরও নিবিষ্টভাবে তার অধ্যয়ন শুরু করে। কিছুদিনের মধ্যেই গুরুদেবের প্রিয় পাত্র হয়ে ওঠে সে। তাকে নানা রকম পুরাণের পাঠ নীতি শিক্ষা দিয়ে আরও জ্ঞানী করে তোলেন গুরুদেব। তারপর একদিন এক মহাশক্তিশালী গুপ্ত বিদ্যার অধ্যয়নে রত হয় সেই ব্রাহ্মণ সন্তান। এ এমন এক শিক্ষা যা ঠিকভাবে রপ্ত করতে পারলে সে হয়ে উঠবে এক সিদ্ধ পুরুষ। তার হোমযজ্ঞ পুজো অর্চনার মাধ্যমে সে তৈরি করতে পারবে এক নিবিষ্ট সম্পর্ক পৃথিবীর যে কোনো শুভ শক্তির সাথে। তার মন্ত্রের মাধ্যমে সে জাগিয়ে তুলতে পারবে দেব দেবীকে। মানুষের বিপদে তার শিক্ষা কাজে লাগালে সেই শিক্ষার গুণ বেড়ে যাবে, আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে সে। গুরুদেব সবাইকে এই শিক্ষা দেন না, শুধুমাত্র তিনি যাদের যোগ্য বলে মনে করেন তাকেই তিনি এই শিক্ষা প্রদান করেন। সেই ব্রাহ্মণ সন্তান নিষ্ঠাভাবে এবং সফলতার সাথে তার এই শিক্ষা শেষ করে। নির্দিষ্ট সময়ে সেই ব্রাহ্মণ সন্তানকে বিদায় দিয়ে তার গুরুদেব একটি মাদুলি তার হাতে বেঁধে দিয়ে বলেন, পথে তোমার জন্য অনেক পরিচিত বিপদ অপেক্ষা করছে, কিন্তু তুমি কোনো রকম মানসিক দুর্বলতার শিকার না হয়ে নিজেকে বাঁচিয়ে রাখবে, কারণ তোমার জীবনের দাম অনেক বেশি। তোমার সমস্ত শিক্ষা কাজে লাগিয়ে তুমি মানুষের অনেক অনেক উপকার করতে পারবে। তাই সব সময় নিজেকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করবে। আশ্রম থেকে রওনা হওয়ার সময় গুরুদেবের শেষের কথাগুলোর মানে তিনি এতটুকুও বুঝতে পারেননি। একটু অন্যমনস্কভাবে পথ চলতে চলতে একটা কালো পাথরে সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার কপালের কিছুটা অংশ কেটে রক্তপাত হয়। তবে কি গুরুদেব এই বিপদের কথাই বলছিলেন তাকে? কিন্তু না, বিপদ যে আরও অনেক বেশি। আরও একটু পথে গিয়ে সে দেখতে পায় এক বিদঘুটে অবয়বের কালো ছায়া মূর্তি যেন তার একদম সামনে দাঁড়িয়ে রয়েছে, অথচ তার সামনে এগিয়ে গেলেই সে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। কোনো উপায়ে তার নাগাল পায় না সে। অনেকক্ষণ ধরে মরীচিকার পেছনে ছুটে ক্লান্ত হয়ে সে মাটিতেই বসে পড়ে, কেমন যেন অসহায় মনে হয় তাকে। ঠিক তখনই পেছন থেকে একটা ভয়ঙ্কর হাসি শুনতে পায় সে। পেছন ফিরতেই সে দেখতে পায় সেই কালো অবয়ব ডাকে। এক সময় হাসি থামিয়ে সে বলে, যোগ শিক্ষায় পারদর্শী পণ্ডিতের এমন হাল হলো যে তোকে মাটিতে অসহায় হয়ে বসে পড়তে হলো। এতকাল বাদেও গলা শুনে সে চিনতে পারে যে সেই গলার আওয়াজ আর কারো নয়, তার হারিয়ে যাওয়া ভাইয়ের। সে ব্যস্ত হয়ে মাটি থেকে উঠে বলে, ভাই তুই? সাথে সাথে সেই কণ্ঠস্বর বলে, না, আমি তোমার ভাই নই, আমি তন্ত্র সাধনা সিদ্ধ কাল চণ্ডাল, তোমার জমামি। আজ আমি তোমার থেকে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী। আজ তোমার মৃত্যু হবে আমার হাতে, আর তোমার রক্তে আমার হাত রাঙিয়ে আমি হয়ে উঠবো আরো আরো ভয়ঙ্কর, আরো শক্তিশালী, আরো চণ্ডাল। অপরজন বুঝতে পারে যে গুরুদেব কেন আসার সময় তাকে বলেছিলেন এক চেনা বিপদ তার জন্য অপেক্ষা করছে। তার নিজের ভাইয়ের তার প্রতি এত হিংসা যে এত বছর পর দেখা হওয়ার পরেও সে তাকে এখন প্রাণে মারতে চাইছে, এমনকি তাকে প্রতিদ্বন্দ্বী ভেবে তাকে জব্দ করতেই তার এই তন্ত্র সাধনার শিক্ষা। কিন্তু কেন? সে মাথা ঠান্ডা করে তার ভাইয়ের উদ্দেশ্যে বলে, দেখ ভাই,
তুই এমন কেন করছিস? তোকে তো কোনোদিনও আমি প্রতিদ্বন্দ্বী ভাবিনি। আমরা তো সবসময় সব কিছু একসাথে করেছি। তাহলে তুই কেন আমাকে মারতে চাইছিস বল, কেন? কিন্তু কিন্তু মানুষ যদি বিপদগামী হয়ে যায়, তার শুভ চিন্তা করার ক্ষমতাও বুঝি হারিয়ে যায় সম্পূর্ণভাবে। তাই সে কোনো কথার উত্তর না দিয়ে আবারও ভয়ঙ্করভাবে হেসে উঠে বলে, এই কোথায় আরো আরো রাগ বেড়ে যাচ্ছে। এই রে, নে এবার তুই মর। বলেই সে তার মুঠো হাত নিক্ষেপ করে তার ভাইয়ের দিকে কিছুটা কালো ছাই উড়িয়ে দেয়। কিন্তু গুরুদেবের দেওয়া মাদুলির ফলে কোনো খারাপ প্রভাব তার উপর পড়ে না। তার ভাইয়ের বারংবার আঘাত হানার প্রচেষ্টায় একসময় সেও তার ধৈর্য হারায় এবং তার ক্ষমতা এবং শিক্ষার প্রয়োগ করে। শুভ শক্তির প্রভাব তার ভাই সহ্য করতে পারে না এবং সাথে সাথে সে প্রাণ হারায়। তবে মরবার আগেও তার জিঘাংসা থেকে যায় ভীষণভাবে। সে বলে যায়, তোর প্রত্যেকটা শুভ কাজের বিপরীতে তোর ক্ষতি করতে আমি আবার ফিরে আসবো। হ্যাঁ, আবার ফিরে আসবো। কারণ কারণ একদিন তোকে আমি ধনে প্রাণে আর মানে একেবারে মেরে ফেলবো। একটানা এতটা কথা বলে আচার্য মশাই হাঁপিয়ে যান। বেশ কিছুক্ষণ থেমে বলেন, তোমরা এতক্ষণ যাদের গল্প শুনলে তারা আর কেউ নয়, আমি আর আমার ভাই। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে তিনি আবার বলেন, সে ফিরে এসেছে। এত কাল বাদে সে ফিরে এসেছে। সে আমায় শুধু যে প্রাণে মারতে চায় তা তো নয়, আমার বদনাম রটাতে চায় ভীষণভাবে। তাই আমার বেশ ধরেই এসেছিল প্রথমে তোমাদের বাড়ি, কিন্তু মৃত্যুর পর সে পরিণত হয়েছে ব্রহ্ম পিশাচ রূপে। হিন্দু মতে ভূত ডামর তন্ত্র অনুযায়ী এই ব্রহ্ম পিশাচ অত্যন্ত নিম্ন শ্রেণীর ডামর সম্প্রদায় থেকে উঠে আসা একটি পিশাচ। তার কুপ্রভাব এতটাই বেশি যে সে তোমাদের বাড়ি প্রবেশ করার পর থেকেই দেবী মায়ের শুভ কাজে বারবার বাধা সৃষ্টি হয়ে যাচ্ছিল। তবে সে তো তাই চেয়েছে। সে চেয়েছে আমার বদনাম হোক, সকলে আমায় ভয় করুক, আমার সম্মানহানি হোক। যেদিন আমার আসার কথা ছিল সেদিন মায়াজালে আবিষ্ট করে আমাকে বেঁধে ফেলেছিল আমার নিজের ভাই। সে মায়াজালের মেয়াদ ছিল 2.5 দিন। তার ইচ্ছে ছিল এই 2.5 দিনের মধ্যেই তোমাদের সংসারে চরম ক্ষতি করে সে বেরিয়ে যাবে এবং 2.5 দিন পর যখন আমি ফিরে আসব তখন তোমরা আমাকে দোষী সাব্যস্ত করবে এবং আমার চরম মানহানি করবে। কিন্তু ওই মায়াজালে থেকেও আমার দিব্য দৃষ্টি ছিল জাগরিত। আমার একটানা মন্ত্র পাঠে তোমাদের পরিবারের চরম ক্ষতি আমি আটকাতে পারলেও সব ক্ষতি আমি আটকাতে পারিনি। তাই আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। মাথা নিচু করে তিনি একটা চেয়ারে বসে পড়েন। তারপর ধীরে ধীরে মুখ উঠিয়ে বলেন, কিন্তু এই লড়াই যে এখনো থামেনি। কাল নবমী। কাল তারা মানুষ বলি দিয়ে তাদের রক্তে হয়ে উঠতে চাইবে আরও অনেক অনেক শক্তিশালী। আর আমাদের সেটাই আটকাতে হবে এক হয়ে। তার জন্য চাই তোমাদের সহযোগিতা এবং আমার প্রতি বিশ্বাস। সকলে এক কথায় রাজি হয়ে গেল আচার্য মশাইয়ের প্রস্তাবে। গল্প শেষ করে যে যার ঘরে ফিরে এলেও সতু আর পলাশ রয়ে গেল আচার্য মশাইয়ের ঘরে। তারা এতদিন পর আচার্য মশাইকে পেয়েছে, এত সহজে তাকে তারা ছাড়বে না। আচ্ছা আচার্য মশাই, আপনি তো আগেরবার পুজোর সময় আমাদের ব্রহ্মপিশাচের গল্প শুনিয়েছিলেন, তাই না? আচার্য মশাই সামান্য হেসে বলেন, তবু তো তোমরা তাকে চিনতে পারলে না। আমি তো তোমাদের সাবধান করতে সমস্ত
গল্প তোমাদের শুনিয়ে রেখেছিলাম যাতে তোমরা সব বিপদ আগে ভাগে বুঝতে পারো। পলাশ উত্তেজিত হয়ে বলে, তার মানে আপনি আগে থেকেই জানতেন যে এই বছর আমাদের সাথে এইরকম কিছু একটা হতে চলেছে? আবারও স্মিত হেসে আচার্যমশাই বলেন, এমন অনেক কিছুই আমি আগে থেকে জানতে পারি। এই যেমন এটা বুঝতে পারছি যে এই যুদ্ধে শুভ শক্তির জয় হবেই হবে, তবে তার জন্য হয়তো আমার ভাইকে হারিয়ে ফেলতে হবে সারা জীবনের মতো। আচার্যমশাইয়ের মুখটা কেমন যেন করুণ হয়ে যায় হঠাৎ। তাকে একটু একা থাকতে দিয়ে পলাশ আর সতু বেরিয়ে আসে তার ঘর থেকে। নির্বিঘ্নে কেটে যায় অষ্টমী। এতটাই সুন্দর এবং নিষ্ঠা করে পুজো সম্পন্ন হয় যে সকলের মনের মধ্যেই আবার পুরনো আশা ফিরে আসে যে দেবীমা ঠিক তাদের সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবেন। আর একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় তাদের বাড়িতে। এই পুজোর মধ্যেও একজন ডুবুরি নিজে থেকে এসে তাদের পুকুরে ডুব দিয়ে তাদের হারিয়ে যাওয়া পুরনো ঘট খুঁজে এনে দেয়। একই সাথে একটা অজানা ভয় এবং আশঙ্কা যে তাদের মনের মধ্যে কাঁটা হয়ে থাকে না তা নয়। আচার্য মশাইয়ের মত অনুযায়ী নবমীর দিন সকালে নিয়মমতো পুজো হলেও সেদিন মধ্যরাতে আবার তিনি আরও একটি যজ্ঞের আয়োজন করবেন, আর সেই যজ্ঞেই তিনি আহুতি দেবেন অশুভ শক্তিকে। ধীরে ধীরে সেই যজ্ঞের ক্ষণ এসে হাজির হয়। আচার্যমশাই বাড়ির সকলকে একসাথে দেবী মূর্তির সামনে গিয়ে বসতে বলেন। তিনি বলেন কোনো অবস্থাতেই যেন তারা পুজো মণ্ডপের বাইরে না আসে, আর সমস্ত রকম নিয়ম নীতি বাতলে দিয়ে তিনি বসে পড়েন অশুভ শক্তির নিধন করতে। আবার শুরু হয় মন্ত্রপাঠের সাথে সাথে যজ্ঞের শুভারম্ভ। আবারও একটু একটু করে যজ্ঞের আগুনের হলদে আভা চারিদিকে ছড়িয়ে পড়ে, এক বিশুদ্ধ পরিবেশের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর হঠাৎ দোতলা থেকে সকলে শুনতে পায় সতুর গলার আওয়াজ। সে তার বাবা মায়ের উদ্দেশ্যে কাতর আরতি জানিয়ে বলে, বাবা, মা, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। সেই আরতি এতটাই করুণ ছিল যে সকলের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল সতু তাদের সাথেই বসে রয়েছে। হয়তো আর ক্ষণিকের ভুলেই ঘটে যেত এক বিশাল দুর্ঘটনা। কিন্তু আচার্য মশাইয়ের গল্পের থেকে সতু জেনেছিল যে ব্রহ্ম পিশাচ এমন কিছু করতেই পারে। তাই সে এক মুহূর্ত অপেক্ষা না করে তার বাবা মার সামনে দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছ তোমরা? এই তো আমি তোমাদের সামনে। আচার্য মশাইয়ের মুখ দেখে মনে হয় তিনি খুব খুশি হয়েছেন। তার প্রচেষ্টা সতু ব্যর্থ হতে দেয়নি। সেই জন্য সেই যাত্রায় অসফল হয়ে ব্রহ্ম পিশাচার ছলনা না করে সেই কালো কুৎসিত কাকের ভেগ ধরে কর্কশ শব্দে ডেকে ওঠে নারকেল গাছের ওপর থেকে। সেদিনের মতোই সে উঁচু থেকে উঠতে উঠতে সকলকে আবার আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু আবার বাদ সাধে আচার্য মশাই। তিনি তার যজ্ঞের ছাই কিছুটা তার দিকে নিক্ষেপ করতেই হাওয়ায় মিলিয়ে যায় কাকটা। কিন্তু তবুও আচার্য মশাই তার মন্ত্র থামান না। আরও ঘি, আরও কাঠ সহযোগে যজ্ঞের আগুনের তেজ আরও বাড়িয়ে তোলেন। এরপর শুরু হয় ঝড়ের তাণ্ডব। হঠাৎ থেকে ধুলোর ঝড় এসে ওলট পালট করে দিতে থাকে সম্পূর্ণ জায়গা। মনে হয় যেন ঝড়ের প্রকোপে গাছগুলো যেন ওপরে উঠে আসবে মাটি থেকে। বাতাসে ঝড়ের আওয়াজের সাথে মিলে যায় একটা পোড়া ছাইয়ের গন্ধ। সেই ঝড়ের শব্দ ভেদ করে আচার্য মশাইয়ের গলার আওয়াজ ভেসে ওঠে। তিনি চিৎকার করে বলেন, মন্দিরের দরজা এক্ষুনি বন্ধ করুন। আপনারা মন্দিরের ভেতরেই থাকুন, আমার জন্য ভয় করবেন না। আমি যতক্ষণ না বলবো মন্দিরের দরজা খুলে কেউ বাইরে আসবেন না। বাতাসে মিশে গিয়েছে শ্মশানের ছাই। আপনারা তাড়াতাড়ি দরজা বন্ধ করুন। আসলে আচার্য মশাই তার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিলেন তার যজ্ঞের সাথে আরও একটি যজ্ঞের আগুন জ্বলে উঠেছে শ্মশানে। এক পিশাচ সিদ্ধ সাধু তার আহ্বান করা সমস্ত ভূত প্রেতকে শক্তি প্রদান করতে এই যজ্ঞের আয়োজন করেছেন। সেই যজ্ঞের ফলেই ব্রহ্ম পিশাচ নতুনভাবে শক্তি ফিরে পেয়েছে, আর সেই পিশাচ সিদ্ধ সাধু বাতাসে ছড়িয়ে দিয়েছে সেই বিষাক্ত ছাইয়ের কণা। এই পিশাচ সিদ্ধ সাধুর ইচ্ছে ছিল এই বাড়ির সকলকে শ্মশানে নিয়ে গিয়ে তাদের বলি দিয়ে প্রেতাত্মাদের শক্তি বাড়িয়ে তুলবেন
কিন্তু তার আগেই আচার্য মশাই এই বাড়িতে পৌঁছে তার সব প্রচেষ্টা ভণ্ডুল করে দেন। তাই আজ সে তার জিঘাংসা মেটাতে যে মারাত্মক কিছু করবে সেটা আচার্য মশাই আগে থেকেই বুঝতে পেরেছিলেন। হঠাৎ মড়মড় করে আওয়াজ করে বাগানের বড় নারকেল গাছটা ভেঙে পড়ার আওয়াজ প্রায় সবাই। সকলে দিশেহারা হয়ে ওঠে। তাদের আশঙ্কা হতে থাকে আচার্য মশাইয়ের কোনো বিপদ হলো না তো। এদিকে আচার্য মশাইয়ের অনুমতি ছাড়া তারা দরজা খুলে বেরোতেও পারবে না। তাই সকলেই নিজেরা নিজেদের মতো মা দুর্গার কাছে আরতি জানাতে থাকে যেন আচার্য মশাইয়ের কোনো বিপদ না হয়। তারা কান খাড়া করে শোনার চেষ্টা করে আচার্য মশাইয়ের গলার আওয়াজ পাওয়া যায় কিনা, কিন্তু আচার্য মশাইয়ের কোনো গলার আওয়াজ তারা শুনতে পায় না। সকলে ভীষণ ভয় পেয়ে যায়। তারা ভেতর থেকেও বুঝতে পারে ঝড়ের তাণ্ডব আরো অনেক গুণ বেড়ে গেছে। কতক্ষণ ধৈর্য ধরে নিজেদেরকে এইভাবে আটকে রেখে দেওয়া যায়? আচার্য মশাই একা সেই বিপদের সাথে লড়বে আর তারা সুরক্ষিত হয়ে দেবী মায়ের পদতলে বসে থাকবে আর কতক্ষণ? একটা সময় এমন হয় যে তারা আর ধৈর্য ধরতে না পেরে দরজা খুলে বেরিয়ে আসবে এমনটাই ঠিক করে, কিন্তু সেটা তাদের করতে হয় না। তার আগেই আচার্য মশাই কাঁপা কাঁপা গলায় বলেন, তোমরা নির্ভয়ে দরজা খোলো, এবার সব বিপদ চলে গিয়েছে। এক মুহূর্ত অপেক্ষা না করে সকলে মন্দিরের দরজা খুলে বেরিয়ে আসে। তারা সকলে বেরিয়ে এসে দেখেন নারকেল গাছটা সত্যিই আচার্য মশাইয়ের যজ্ঞের আগুনের ওপর পড়েছে, আর তার আঘাত কিছুটা আচার্য মশাইয়ের শরীরেও লেগেছে। তার কপাল কেটে রক্তাক্ত অবস্থা। কমলা দেবী তার ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেন। খানিকক্ষণ চুপ থেকে আচার্য মশাই বলেন, শেষমেশ শুভ শক্তির জয় হলো। ব্রহ্ম পিশাচকে চিরতরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হাওয়ায় মিলিয়ে দিতে সক্ষম হয়েছি আমি। তোমাদের আর কোনো ভয় নেই। দেবী মা আমাদের সকলকে রক্ষা করেছেন। সকলে নিশ্চিন্ত হয়। আস্তে আস্তে তাদের চোখের সামনে একটা সুন্দর নিষ্পাপ সকাল ফুটে ওঠে। আজ দশমী। মায়ের বিদায়ের সময় দেখতে দেখতে চলে এলো। সকলের মন ভারাক্রান্ত। পুজো করতে করতে আচার্য মশাইয়ের দুই চোখে ভেসে যায় জল। সকলের কাছে তিনি হয়ে ওঠেন আরো পূজনীয়, অথচ এই বিপদ কাটাতে যে তাকে চিরতরে হারাতে হলো তার নিজের ভাইকে। জ্ঞান তো তিনি তার ভাইয়ের সাথে কোনোদিনও হিংসা ঝগড়ায় জড়াননি, কিন্তু কেন যে তার ভাই তাকে এতটা ঘৃণা করত সেই কারণ আজও তার কাছে অধরা। কাল মোক্ষম সময় যদি গুরুদেবের দেওয়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র না বলতেন তিনি এবং গুরুদেবের দেওয়া সেই মহামৃত্যুঞ্জয় ত্রিশূল নিক্ষেপ না করতেন, তাহলে আজ তিনি আর জীবিত থাকতেন না। বহুদিন আগে গুরুদেবের বলা শেষ কথাগুলো তার কানে ভেসে ওঠে। প্রত্যেক মানুষের জন্ম হয় একটা নির্দিষ্ট কাজের জন্য। তোমারও জন্ম হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, আর তার জন্য নিজেকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করা তোমার কর্তব্য। আর তার জন্য তুমি কোনো রকম কোনো মানসিক দুর্বলতাকে প্রাধান্য দেবে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আচার্য মশাইয়ের বুক থেকে। আসলে মানুষের মন তো সেটার সব সময় সব যুক্তিতর্ক মানে না। একই মায়ের পেটের ভাইকে বারবার নিজের হাতে শেষ করতে তার মন বিষাদে ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি মনে মনে দেবী মায়ের কাছে প্রার্থনা জানান তার ভাই যেন কলুষমুক্ত একটা সুন্দর জীবন লাভ করে, আর তিনি তার পরজন্মে যেন তার ভাইকে আবার ভাই রূপেই পান, যাতে এই জন্মের সব ভালোবাসা আদর উজাড় করে দিতে পারেন। উলুধ্বনি, কাঁসর ঘণ্টা, ঢাকের বাদ্যি জানান দেয় শুভ শক্তি হেরে যায়নি, যেতে পারে না। শুভ শক্তি আজও ভীষণভাবে বর্তমান। শুনছিলেন আমাদের আজকের গল্প কনক বসুর কাহিনী আচার্য মশাই ও ব্রহ্মপিশাচ।
আমাদের আজকের গল্প পাঠে ছিল সায়ন্তন, পলাশের চরিত্রে আর্য, কমলা দেবীর চরিত্রে তৃষা, সতুর দিদার চরিত্রে তৃষা, সতুর চরিত্রে অগ্নি, সতুর মায়ের চরিত্রে রুভিনা, আচার্য মশাইয়ের চরিত্রে প্রীতম পুরকাইত, পলার চরিত্রে তৃষা, কানুর চরিত্রে সায়ন্তন, ডাক্তারের চরিত্রে প্রীতম, ব্রহ্ম পিশাচের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, গুরুদেবের চরিত্রে ঋদ্ধি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের মেইল আইডি থাকলো এই পডকাস্টের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে। আপনাদের সাথে আবার দেখা হবে পরের কোনো গল্পে, পরের কোনো পর্বে। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।